নমস্কার, প্রত্যেককেই জানাই স্বাগত। আজকে আমরা আলোচনা করব 15ই জুন থেকে 15ই জুলাই, প্রায় একটা মাসের সময়কাল কতটা ভালো হবে আপনাদের, কোন কোন ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকটা বাড়তে পারে, কোন কোন ক্ষেত্রে ইতিবাচক না হয়ে কিছুটা নেতিবাচক ঘটনাক্রমের বৃদ্ধিপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। সমস্ত বিষয় নিয়েই আমরা চর্চা করব আজকের এই অনুষ্ঠানের মধ্যেই। এবং এই যে সময়কালটা, ইংরাজি মাসের যে সময়কালটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম 15ই জুন থেকে 15ই জুলাই, এই সময়কালটা কিন্তু নির্দিষ্ট একটি বাংলা মাসকে রিপ্রেজেন্ট করে, আর সেটি হলো আষাঢ় মাস। তাহলে এই সময়কাল চলুন আমরা দেখে নিই। অবশ্যই আজকের রাশির কেন্দ্রবিন্দুতে কুম্ভ রাশির জাতক জাতিকারা রয়েছে। হেলথের রেসপেক্টে যদি আমরা কুম্ভ রাশির জাতক জাতিকাদের আলোচনা করি এবং তাদের হেলথের ক্ষেত্রে যদি ডিভিশন করি, প্রথমত শারীরিক স্বাস্থ্য, দ্বিতীয়ত মানসিক স্বাস্থ্য, তাহলে আমি মনে করি শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রটা কিছুটা পজিটিভ দিকে যেতে পারে। যাদের ইউরিনারি কোনো প্রবলেম রয়েছে, ইউরিনারি মানে কিডনি রিলেটেড, কিংবা যাদের সমস্যাটা হলো পিসিওএস বা পিসিওডির সমস্যা, কিংবা যারা দীর্ঘদিন ধরেই ডাইজেস্টিভ অর্গান রিলেটেড কোনো না কোনো জটিলতা বারংবার পাচ্ছেন, আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু একটু নয়, অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। তেমন সম্ভাবনায় বা তেমন সংযোগই কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি, যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে কুম্ভ রাশি। কুম্ভ রাশির এই সেগমেন্টে পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। কিন্তু যদি আমরা মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলি, আমি মনে করি মানসিক স্বাস্থ্য এখনও কিন্তু পূর্ণাঙ্গ সুস্থতার দিকে যাবে না, কারণ প্রচুর পরিমাণে সমস্যা আছে, প্রচুর টেনশন রয়েছে, এবং যে চিন্তাগুলো বারংবার আপনার মানসিক স্বাস্থ্যের উপরে বিভিন্ন রকম নেতিবাচক প্রভাব বিস্তার করছে। আপনি জিজ্ঞাসা করতেই পারেন, তাহলে মানসিক স্বাস্থ্য কেমন থাকবে? আমি মনে করি কিছু কিছু ক্ষেত্রে অ্যাজ ইট ইজ যেমন আছে তেমনই থাকবে, কিছু কিছু ক্ষেত্রে তার ইমপ্রুভমেন্ট হতে পারে, তবে সেই ইতিবাচক বিষয়টির সম্ভাবনা অনেকটাই কম। হয়তো 0 থেকে 10% মধ্যে ইতিবাচক প্রভাব আমরা বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখব মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে। এটা শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে 30 থেকে 40% মধ্যবর্তী কোনো একটি শতাংশকে নির্দেশ করে। আমরা যদি মনিটারি বিষয় নিয়ে কথা বলি, অর্থনৈতিক বিষয় নিয়ে কথা বলি, তাহলে হ্যাঁ, এটা অবশ্যই মে মাস থেকে যে গ্রহগত পজিশনটা রয়েছে, দ্বিতীয় ঘরের অধিপতির চতুর্থস্থ অবস্থান, কেন্দ্রভাবে বৃহস্পতি শুভ ফল প্রদান করে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আর্থিক ক্ষেত্রের কিন্তু স্টেবিলিটি বা স্থায়িত্বকরণের একটা সংযোগ অলরেডি শুরু হয়েছে। দ্বিতীয়স্থ রাহু অনেকটাই প্রভাব বিস্তার করছে, সেখানে নেতিবাচক প্রভাবও আপনার রয়েছে, যে কারণে বেশ কিছু রং ইনভেস্টমেন্ট আপনি অলরেডি করেছেন, বেশ কিছু ক্ষেত্রে আপনার টাকা আটকে যাওয়ার একটা সমস্যা লক্ষ্য করেছেন, এবং বিনা কারণে আপনি কাউকে সহায়তা করতে গিয়ে বা হেল্প করতে গিয়ে আপনি আর্থিক জটিলতার মধ্যে পড়েছেন। যেমন ধরুন, আপনার কোনো বন্ধুকে লোন করিয়ে দেওয়া, কোনো একটা অন্যান্য ধরনের জটিলতার মধ্যে পড়া। তাহলে সিগনিফিকেন্টলি আমি মনে করি আপনাদের এই যে সমস্যাগুলো আছে, এই জাতীয় সমস্যাগুলো যাদের আছে, যে অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে কোনো আইনি জটিলতা, অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে কোনো ঝামেলা, এই সমস্ত বিষয়বস্তুর মধ্যে দিয়ে যাদেরকে কন্টিনিউ করতে হচ্ছে, আমি মনে করি, আমি বিশ্বাস করি তাদের পজিটিভিটির মাত্রাটা নিশ্চিতভাবেই বৃদ্ধিপ্রাপ্ত হবে। তেমন সংযোগ, সম্ভাবনা এবং সুযোগ, তিনটি বিষয়ই কিন্তু আপনারা পাচ্ছেন, পেতে চলেছেন কুম্ভ রাশি। মনিটারি বিষয়ে আমার দ্বিতীয় যে অবজারভেশন, সেটি নিশ্চিতভাবেই আপনাদের কর্মের মাধ্যমে গেনকে রিপ্রেজেন্ট করে, এবং কর্মের মাধ্যমে গেন এবং তার কিছুটা রেজিস্ট করার মতো অবস্থা, যদিও বিগত দিনে আপনার এই অভিজ্ঞতাটা খুব একটা ভালো নয়, কারণ আপনি দেখেছেন মেডিকেল এক্সপেন্স থেকে শুরু করে বিভিন্ন রকম এক্সপেন্স যেন পরপর রেল লাইনের মতো আপনার জন্য দাঁড়িয়ে আছে। আপনি একটা এক্সপেন্স থেকে বেরোচ্ছেন, আর একটা এক্সপেন্স শুরু হচ্ছে। অনেকেই বলবেন যে এই ঘটনাটাকে যত্র আয় তত্র ব্যয়ের সাথেও আমরা তুলনা করতে পারি। হ্যাঁ, বাস্তবিক অর্থেই সেটা পারি, কিন্তু যেহেতু দ্বিতীয় পতি, যিনি ধনপতি, তিনি চতুর্থ ঘরে, আর আপনারা জানেন 4th হাউস কিন্তু আমাদের জীবনচক্রের একটা অতিরিক্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করে।
আপনি কতটা স্টেবল হতে পারবেন সেটা ফোর্থ থেকেই দেখতে হবে। এবং যত বেশি তৃতীয়, দ্বাদশ এই হাউসগুলোর অ্যাটাচমেন্ট থাকবে, আমরা দেখব তত বেশি আনস্টেবল লাইফ। এবং বর্তমান প্রজন্মে এই কারণেই বেশি দেখা যায় তাদের কর্মজীবনের সাথে থার্ড হাউস, 9th হাউস, 12th হাউসের কম্বিনেশন। যে কারণে যখন এই 9th 12 আসবে তার বিদেশ যাত্রার কম্বিনেশনটা বেশি পরিস্ফুটিত হবে। অবশ্যই দ্বাদশ ভাবকে তার সাপোর্ট করতে হবে। আবার যখন থার্ড 9 আসবে সে হয়তো আদার স্টেটে থাকবে, যখন থার্ড আসবে সে হয়তো জন্মস্থান থেকে একটু দূরে থাকবে, অনেকটা দূর নয়। তাহলে এবং এই তৃতীয়, দ্বাদশ, নবম ঘরগুলোর যত বেশি কানেকশন তত তার জীবনে অস্থায়ী ভাব। যে কারণে একটা চাকরি করলাম, 2 বছর 1.5 বছর কন্টিনিউ হলো, আবার চাকরির পরিবর্তন করলাম। এই সেগমেন্ট কিন্তু যারা কর্পোরেট সেক্টরে আছে তাদের ম্যাক্সিমাম জাতক জাতিকাদের সাথে হয়। সো এটি একটি বিষয়, এটি একটি ভাবার বিষয় যে এই সেগমেন্ট সেটি এর পরেও কতটা ফলপ্রসূ হতে পারে। আমি চাকরি পরিবর্তন নিয়ে এর আগে আপনাদের কিছু প্রেডিকশান দিয়েছিলাম, যার মধ্যে আমি মনে করি যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন, যারা চাকরি পরিবর্তন করতে চান, সময় এই সময়েও করা যেতে পারে, খুব অসুবিধা হবে বলে মনে করি না। তবে 10th হাউস যেহেতু আপনাদের বৃশ্চিক রাশির ঘর, যার অধিপতি বর্তমানে তৃতীয়ভাবে আছে এবং তৃতীয় ভাবের অধিপতিও সে, মূল কথা সে স্বক্ষেত্রী, তাহলে কোথাও যেন গিয়ে একটা পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়। এবার সেই পরিবর্তন কতটা প্রগাঢ় হতে পারে সেটা আপনাদের চাকরির স্থান পরিবর্তন করাবে, না যে অবস্থায় আপনি রয়েছেন, যেখানে পলিটিক্যাল প্রেশার বা অফিস পলিটিক্সের শিকার হয়েছেন, যেখানে বিভিন্ন রকমের প্রতিবন্ধকতাকে আপনাকে পরপর পার করে যেতে হচ্ছে, সেটার পরিবর্তন হবে, সেটা অবশ্যই বিচার্য। আমরা চলে আসি ফার্দার, এবং এবার যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি এডুকেশন নিয়ে অনেক পরিকল্পনাই ছিল কুম্ভে, যার মধ্যে পরীক্ষাও ভালো হয়েছে অনেকের। মে মাসে বিশেষ কিছু পরীক্ষা ছিল, ইভেন জুন মাসে পরীক্ষা আছে। এই পরীক্ষাগুলো ভালো হওয়ার টেন্ডেন্সি অনেকটা বেশি মাত্রাতেই থাকছে। কিন্তু ভালো হওয়ার পর যে প্রশ্নটা আসে সেটা হলো সিলেকশন। কতটা সিলেক্টেড হতে পারবেন আপনি? আপনি কি এন্ট্রান্স যে এক্সামিনেশন দিচ্ছেন, অবশ্যই প্রবেশ করার জন্য কোনো একটি নির্দিষ্ট বা পছন্দসই কলেজে, সেটা কি ক্র্যাক করতে পারবেন? এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাদের কয়েকটি বিষয় আরও অবজার্ভ করতে হবে, যে 4-6 কোনো রকম কানেকশন আছে কিনা, কোনো রকমভাবে 4-6-11 সংযোগ তৈরি হলো কিনা, তার সাথে 9th বা 5th কম্বিনেশন আছে কিনা। আমরা যদি এই সমস্ত বিষয়গুলো দেখি আমরা একটা সঠিক ধারণায় আসব। তবে কুম্ভ রাশির বেসিক এডুকেশনের জায়গাটা ভালো, কম্পিটিশন বা রিসার্চমূলক এডুকেশনের ক্ষেত্রেও পজিটিভিটির মাত্রাটা, ধনাত্মকতার মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমি অন্তত মনে করি, আমি অন্তত আশা রাখি। এক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে কুম্ভ রাশি। কুম্ভ রাশির এডুকেশনাল সেক্টর নিয়ে বেশি কিছু বলার নেই, পজিটিভ ভাইবস আছে। বাচ্চার যদি পারমিট করে এই সময়ে আপনার ইপ্সিত অ্যাডমিশন হবে। যখন কাউন্সিলিংয়ে বসবেন, এটা হতে পারে প্রথম কাউন্সিলিংয়ে সিলেকশন হলো না, দ্বিতীয় কাউন্সিলিংয়ে এসে সিলেকশন হলো, বা তৃতীয়তম কাউন্সিলিংটাকে বেছে নিতে হলো, বা স্পট কাউন্সিলিংকে বেছে নিতে হলো। অ্যাজ এ রেজাল্ট আমরা এই ধরনের একটা সমগোত্রীয় প্রভাব বা সমগোত্রীয় বিষয়কে এক্সপেক্ট করতে পারি। ফার্দার আমরা চলুন ডিসকাস করি, এবং এবার যে বিষয়টি নিয়ে আমাদের ডিসকাশন হবে, এবার যে বিষয়বস্তু নিয়ে আমাদের চর্চা করতে হবে, সেটি হচ্ছে আপনাদের প্রেমজ জীবন। যদিও কুম্ভ রাশির প্রেমজ জীবনের জায়গাটা খুব ইন্টারেস্টিং, কারণ পঞ্চমপতি 15ই জুন থেকে, মূল কথা 14ই জুন রাত 10টা থেকে 29শে জুন পর্যন্ত পঞ্চমেই থাকে। সো আপনারা জানেন যে 5th হাউসের লর্ড 5th যখন থাকে, যে আপনাদের ক্ষেত্রে যদিও 8th হাউসের লর্ড, তো পঞ্চমপতির পঞ্চমে অবস্থান নিশ্চিতভাবেই এই সমন্বয়কে সুখের দিকে নিয়ে যায়, সম্পর্কের জায়গাটাকে সুখের দিকে নিয়ে যায়, নতুন সম্পর্কের উদ্ভবের জায়গাটাকে তৈরি করে, এবং 5th হাউসের লর্ড অ্যালং উইথ 7th লর্ড। সো কোথাও যেন লাভ ম্যারেজের ক্ষেত্রেও পজিটিভিটির মাত্রাটাকে বহন করে নিয়ে যাবে। আবার অনেকেই বলবেন, দাদা 5th লর্ড, 7th লর্ড এবং তার সাথে 9th লর্ডও তো সহ অবস্থান করবে, সেখানে সোশ্যাল ম্যারেজের ক্ষেত্রেও পজিটিভিটির মাত্রা থাকবে, কিংবা বিষয়টা এমন জায়গায় যেতে পারে যে সোশ্যাল ম্যারেজ এর মাধ্যমে আপনার ভালোবাসার সম্পর্কটা পূর্ণতা পেল। এবং যাদের ভেরি রিসেন্ট সম্পর্কের এই বিষয়টাই চলছে যে
বিবাহ করতে হবে, বাড়িকে মানাতে হবে, বাড়ির পারমিশন চাই, সেখানে গিয়ে আপনি দেখলেন নানা রকমের প্রতিবন্ধকতা, নানা রকমের সমস্যা আসছে। এক্ষেত্রে আমি বাস্তবিক অর্থেই আপনাদের ট্রানজিট চার্টের ভিত্তিতে যেটা বলতে পারি যে আশাবাদী, ইতিবাচক ভূমিকা এই সময়ের মধ্যেই আসবে। এবং অ্যালং উইথ দ্যাট আপনারা দেখবেন যাদের পারিবারিক অশান্তি আছে, কোথাও যেন গিয়ে বুঝতে পারছেন যে ল লিটিগেশনে জড়িয়ে যাচ্ছে, সে থাকতে চাইছে না, বা পরিস্থিতি কোথাও যেন হাতের নাগাল থেকে বেরিয়ে যাচ্ছে। এবং আমি খুব আশ্চর্য হলাম গত 1-2 দিনের মধ্যেই যে একজন ভদ্রমহিলা যার জন্মসাল 1972 কি 73, তার মানে হিসেব করে দেখা যায় প্রায় 50 বছরের কাছাকাছি তার জন্ম, মানে তার বয়সটা হচ্ছে। সেই ভদ্রমহিলা চিন্তিত এই কারণে যে তার হাজবেন্ড তাকে ডিভোর্স দিতে চান, এবং এই 50 এজে, যদিও তার হাজবেন্ডের বয়স হয়তো 55 কি 56, তার মনে হলো যে সংসার করা যাবে না, যেখানে তাদের একটি সন্তান আছে বা ভালোভাবেই চলছে। তো বেসিক বিষয় হলো এই সময় যাদের অশান্তি চলছে, কারেন্ট সিচুয়েশনে আছে, 15ই জুনের আগে আপনি ফেস করেছেন, এপ্রিলে ফেস করেছেন, মার্চ মাসে ফেস করেছেন, এই সময়টা খুব ভালো সময় টু কনভিন্স হিম অর কনভিন্স হার, তাকে বোঝানোর জন্য যে সমস্যাটা যাই হোক আমরা মিটিয়ে নেব, আমরা ল লিটিগেশনে যাব না, এই বয়সে এসে আর ঝামেলায় যাব না। তো বেসিক বিষয় হলো এটাই, একটা ভালো সময় আপনারা পাচ্ছেন সময়টাকে বোঝার জন্য, সমস্যাগুলোকে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা আনার জন্য। আপনি বলতেই পারেন দাদা এর আগে আমি 10 বার চেষ্টা করেছি, সময়টাকে ইম্পর্টেন্ট। 15ই জুনের পরে চেষ্টা করুন, একবারে হলো না আরেকবার চেষ্টা করুন, কিন্তু ওই সময়টাকে বেছে নিন টু কনভিন্স, তাকে বোঝানোর জন্য, তাকে মানানোর জন্য। ফার্দার আমরা চলে আসি, যদিও 15ই জুলাইয়ের পরে কিন্তু সাংসারিক জীবনের জায়গাটা হয়তো একটা মাস বেশ ডিস্টার্ব থাকবে, সেটা আমরা ফার্দার ডেফিনেটলি আলোচনা করব, চিন্তা করার দরকার নেই। চলুন আমরা এবার চলে আসি সরাসরি যে বিষয়টিতে, সেটা হচ্ছে কর্মজীবন। আর কর্মজীবন মানেই আমরা কিন্তু ডিভিশন ধরে আলোচনা করব। প্রথমে আমরা সেলফ প্রফেশনটাকে নির্বাচন করেছি আলোচনা করার জন্য, এবং এই মর্মে একটা বিষয় আপনাদেরকে বলতে চাই বা বলার প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা আছে বলে মনে করি, সেটা হলো যারা স্বনিয়ন্ত্রিত পেশার সাথে সংযুক্ত আছেন বর্তমানে, মূলত তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়বে। পঞ্চম ভাবের অধিপতি পঞ্চমস্ত হওয়ার কারণে স্বনিয়ন্ত্রিত পেশার সাথে যারা সংযুক্ত আছেন তাদের আমরা গ্রোথ যথেষ্ট বেশি দেখতে পারবো। এবং আপনি যদি আমায় এখন প্রশ্ন করেন কোন কোন বিষয়ে তাদের গ্রোথ দেখতে পারবো, তার একটা ধারণা বা তার একটা তথ্য আপনাদের সাথে আমি দেওয়ার চেষ্টা করি। আমি মনে করি যথেষ্ট পজিটিভিটির মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হবে যে বা যারা সেলফ প্রফেশনে কনসালটেন্সি প্রদান করেন। কনসালটেন্সি, কাউন্সিলিং, অ্যাডভাইস, আপনি সিএ কমপ্লিট করেছেন, আপনি লিগাল অ্যাডভাইসের সাথে সাথে, এবং এলএলবি করা হয়তো আপনার, আপনি ট্যাক্সের কনসালটেশন দেন, আপনি শুধুমাত্র ধরুন লিগাল অ্যাডভাইস দেন, আপনি মেডিকেল অ্যাডভাইস দেন, আপনি ফ্যামিলি প্ল্যানিংয়ের অ্যাডভাইস দেন, যে কোনো ধরনের অ্যাডভাইস রিলেটেড বিষয়ের সাথে যারা সংযুক্ত তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা নিশ্চিতভাবেই বাড়বে, বা তেমন একটি সংযোগ দেখতে পাচ্ছি যদি আপনার রাশিটি হয়ে থাকে কুম্ভ। যাদের ক্লায়েন্টেলের একটু কমে যাওয়ার মতো অবকাশ তৈরি হয়েছিল, অনেকদিন ধরেই খুব কনফিউজড আছেন, বুঝতে পাচ্ছেন না কিভাবে নিয়ন্ত্রণ করবেন, কিভাবে নিয়ন্ত্রণ করলে আরেকটু ভালো থাকা যাবে বা ভালোর পরিমাণটাকে ইনক্রিজ করা যাবে, আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা স্বনিয়ন্ত্রিত পেশায় সেলফ প্রফেশনের ক্ষেত্রে বাড়বে। যারা নতুন সেলফ প্রফেশনে আসতে চাইছেন, আমি বলি কুম্ভ রাশি সেলফ প্রফেশনে আসতে পারেন। ইভেন মার্কেটিং ইত্যাদি ইত্যাদি বিষয়ের সাথেও যারা সংযুক্ত আছেন তাদের ক্ষেত্রেও পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হবে, বা তেমন সংযোগ বা সুযোগ উভয়ই দেখতে পাচ্ছি। ফার্দার আলোচনা করব, এবং এবার যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, যদি রাশিটি আপনার হয়ে থাকে কুম্ভ, চাকরির জায়গাটা আপনাদের কেমন থাকতে পারে। দেখুন, কুম্ভ রাশির জাতক জাতিকাদের চাকরির জায়গাটা তুলনামূলকভাবে পজিটিভ দিকে যাবে বলে আমি মনে করছি। যারা চাকরি করছেন, চাকরির সাথে সংযুক্ত আছে, এবং দেখুন চাকরি জীবনেও নানা সমস্যা আসে, বাট নতুন চাকরি পাওয়ার একটা পসিবিলিটিস প্রথমত বাড়ছে। তার কারণ হিসেবে আপনাদের বলবো ষষ্ঠ ভাব, দ্য মোস্ট ইম্পর্টেন্ট হাউস, 10th হাউস কিন্তু প্রাইম হাউস। একটা কথা মাথায় রাখতে হবে, শুধুমাত্র 6th হাউস থেকে কখনোই চাকরি অ্যানালাইসিস করা যাবে না।
যদি না 10th হাউসের সাপোর্ট থাকে, যদি না কর্মাধিপতির সাপোর্ট না থাকে, তাহলে আলটিমেটলি গিয়ে এটা বলা যেতে পারে যে 6th হাউসে যে কম্বিনেশন ধীরে ধীরে আমরা দেখব তৈরি হবে কুম্ভ রাশির ক্ষেত্রে, সেটা কিন্তু পজিটিভ দিকেই যাবে। যদিও এ মাসে সরকারি ক্ষেত্রটা মিডিওকর মনে করলাম, নিশ্চিতভাবেই যারা প্রাইভেট সেক্টরে আছেন, যারা পরিবর্তন চাইছেন, একটা চেঞ্জ করতে চাইছেন, চেঞ্জ করা যায়। তবে চেঞ্জের জন্য আমি টাইম আপনাদের বারবারই কিছু কিছু সময় শেয়ার করেছি বা এক কথায় বেঁধে দিয়েছি কিছু কিছু সময়। সেই সময়গুলোকে যদি কাজে লাগাতে পারেন, আমি মনে করি সর্বাধিক পজিটিভ একটা ফলাফল সেটা আমরা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এক্সপেক্ট করতে পারি। এটা অত্যাধিকভাবেই আমি মনে করি বোঝার দরকার, জানার দরকার, এবং বোঝা বা জানার প্রয়োজনীয়তা রয়েছে। যারা সরকারি চাকরির প্রচেষ্টা করছেন হয়তো আরও সময় লাগবে, কিন্তু ভাইবস কিন্তু আগের থেকে ভালো। এবং 10th লর্ডের 3rd অবস্থান পরিবর্তনের জায়গা তৈরি করার সম্ভাবনাই বেশি। তবে অনেক সময় আমরা ভুল পরিবর্তন করি, ভুল দিশায় পরিবর্তন করি, 2-3টে অপশান থাকে, কনফিউজড হয়ে যায়, কোথায় যাব, কোন কোম্পানিটাকে চুজ করব, অনেক রকমের বিষয় থাকে। এবং আপনারা জানেন যে এটাকে ক্রিয়মান কর্মও আমরা বলতে পারি, যে বর্তমান কর্মজীবনের ভিত্তিতে আমার কিন্তু আগামীটা অনেকটাই ডিপেন্ড করবে। সো ক্রিয়মান কর্মকে সঠিক করার প্রচেষ্টা বা চেষ্টা উভয়ই কিন্তু আমাদের রাখতে হবে বা রাখার প্রয়োজনীয়তা রয়েছে। ফার্দার আমরা ডিসকাস করব বিজনেসকে। আর কুম্ভ রাশির বিজনেস মানে বর্তমানে এক কথায় বলবো পজিটিভই আছে। যারা কাঠের ব্যবসা করেন খুব ভালো সময়, আষাঢ় মাসটা ভালো যাবে। যদিও কাঠের ব্যবসার আমি কিন্তু শুধুমাত্র বাইরের কাঠের কথা বলিনি, কাঠের আসবাবপত্র, যে কোনো কাষ্ঠ সংক্রান্ত বিষয়ের সাথে, ইভেন যারা ইন্টেরিয়ার ডিজাইন করেন, কাঠের কাজ করতে হয় বা প্লাইউডের কাজ করতে হয়, ইঞ্জিনিয়ারিং উডের কাজ করতে হয়, উড শব্দটা যেখানে যেখানে অ্যাপ্লিকেবল তার পজিটিভিটির মাত্রাটা বাড়বে। দ্বিতীয়ত যারা লেখি কাজ করেন, হ্যাঁ, যারা বই পাবলিশিং করেন, বিভিন্ন রকম বইয়ের এজেন্সি আছে, তাদের পজিটিভিটি হবে। ইন্টারনেট ক্যাফে ইত্যাদি যারা চালান, রেলের টিকিট কেটে দিলাম, বিমানের টিকিট কেটে দিলাম, বিভিন্ন রকমের জেরক্সের সাথে যুক্ত থাকলাম, প্রিন্টিংয়ের সাথে যুক্ত থাকলাম, অনলাইন বেস যে বর্তমানে কর্মগুলো আছে তার সাথে যারা অ্যাটাচ রয়েছেন, আমি কিন্তু মনে করি তাদের পজিটিভিটির মাত্রাটা বাড়তে চলেছে, এবং এক কথায় যদি বলি বাড়বে। আমরা লক্ষ্য করতে পারবো কুম্ভ রাশির যারা সেলার আছেন, লাইক চিমনি সেল করলাম, জলের কোনো কিছু সেল করলাম, ওয়াটার পিউরিফায়ার, ভ্যাকুম ক্লিনার ইত্যাদি ইত্যাদি ম্যাটারের সাথে যারা সংযুক্ত আছেন, তাদের জন্য আমি আশাবাদী যে তাদের পজিটিভিটির জায়গাটাও বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে বা এক কথায় বৃদ্ধিপ্রাপ্ত হবে। ব্যবসার ক্ষেত্রে সব থেকে এগিয়ে থাকবে পূর্ব ভাদ্রপদ এবং ধনিষ্ঠা। চাকরির দিকে এগিয়ে থাকবে শতভিষা। সেলফ প্রফেশনে 3টি নক্ষত্র এগিয়ে থাকবে। মানিটারি বিষয় নিয়ে যদি কথা বলি, আমি প্রথমে বলেছি, সেক্ষেত্রেও আমি মনে করি যে শতভিষা মিডিওকর পরিস্থিতি পাচ্ছে, ধনিষ্ঠা মিডিওকর পাচ্ছে, পূর্ব ভাদ্রপদর একটু অর্থনৈতিক জায়গাটা একটু বেটার দিকে যেতে পারে বা সম্ভাবনা আছে। দেখুন, আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল। কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আর প্রচুর ভালো থাকতে হবে, অনেক বেশি সুস্থ থাকবেন। জয় শ্রী গণেশ।